আমার টেক সমাধানে আপনাকে স্বাগত। তো যুবসাথী যারা ফর্ম ফিল আপ করেছেন, অনলাইন হোক অফলাইনে হোক, যারা ফর্ম ফিল আপ করেছেন, তো আজকের আমি ভিডিওতে বলবো তারা কীভাবে তাদের যুবসাথীর স্ট্যাটাসটা চেক করবেন এবং কাদের নাম বাতিল হচ্ছে, কাদের নাম হবে, কাদের নাম কী কারণে বাতিল হচ্ছে, সমস্ত কিছু এই ভিডিওতে বলবো। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আর ভিডিওটা হেল্পফুল মনে হলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে টাকা বেল আইকন প্রেস করে দেবেন। তা যুবসাথী যারা অনলাইনে অ্যাপ্লাই করেছেন, তারা আপনারা আর অনেকে আছে যারা ক্যাম্পে অফলাইনে অ্যাপ্লাই করেছে। তো তারা যারা অনলাইনে অ্যাপ্লাই করেছে তারা তাদের যুবসাথী যে করেছে তাদের স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন। তা চলুন আমি দেখাচ্ছি কীভাবে আপনারা আপনাদের চেক করবেন। এই হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা, যুবসাথী প্রকল্পের অনলাইন আবেদনের কীভাবে স্ট্যাটাস চেক করবেন। তো এখানে ds.wp.government.in এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটটা, ঠিক আছে। এটা করে তারপরে এখানে দেখেন ক্লিক টু অ্যাপ্লাই নিউ, ঠিক আছে। আপনারা এই জায়গাটায় ক্লিক করবেন, বাংলার যুবসাথী বলে লেখা রয়েছে, তার পাশেই দেখুন ক্লিক টু অ্যাপ্লাই নিউ, এই অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে বাংলার যুবসাথী এই জায়গাটায় পাশে থাকা যে ক্লিক টু অ্যাপ্লাই, এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস খুলবে। এইখানে আপনারা দেখবেন বাংলা যুবসাথীর উপরে লেখা রয়েছে ডাউনলোড সিস্টেম গাইড অ্যাপ্লাই অনলাইন চেক স্ট্যাটাস। তো আপনারা এখানে চেক স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন। চেক স্ট্যাটাস যে এই অপশানটা দেখতে পাচ্ছেন, এই অপশানে ক্লিক করবেন। করার পরে এই হচ্ছে আপনার পোর্টালটা খুললো। তো এখানে আপনাকে অ্যাপ্লিকেন্ট লগ ইন করতে বলবে, ঠিক আছে। তো অ্যাপ্লিকেন্ট লগ ইনটা আপনি ফোন নাম্বারটা দেবেন, ঠিক আছে। আপনার রেজিস্টার ফোন নাম্বারটা এখানে ইনপুট করবেন। করার পরে এখানে যে ক্যাপচাটা ফোন নাম্বারটা দেওয়ার পর এখানে যে ক্যাপচাটা আছে 11+9, তার মানে এটা 20 হবে, এখানে 20 লিখে দেবেন, ঠিক আছে। যেটা আপনার হবে সেটা আপনি লিখে দেবেন। তো এখানে 20 আমি লিখে দিলাম। তারপরে গেট ওটিপি অথবা সিক্রেট পিন নিচে যে অপশানটা সেখানে আমি ক্লিক করব, ঠিক আছে। তো আমি এখানে 20টা লিখে গেট ওটিপিতে আমি ক্লিক করব। তারপরে কী হবে, আপনার একটা রেজিস্টার যে ফোনটা সেখানে একটা ওটিপি আসবে। ওটিপিটা আমি এখানে পুট করে দেওয়ার পরে ভেরিফাই করাবো, ঠিক আছে। তো আমি এখানে আমার ওটিপি এসে গেলে ভেরিফাই পিনে আমি ক্লিক করলাম। এখানে দেখাচ্ছি ইওর অ্যাপ্লিকেশন হ্যাভ বিন সাবমিট সাকসেসফুলি, ইওর অ্যাপ্লিকেশন আইডি নাম্বার এই, ঠিক আছে। তো আপনারা এই লেখাটা আপনারা শো করছে আপনার সাবমিট হয়েছে বলে, ঠিক আছে। আর তার পাশে দেখুন এখানে সাবমিট সাকসেসফুলি দেখাচ্ছে, তার পাশে এখানে বলছে অ্যাপ্লিকেশন ফর্ম, ওকে। তো এই অ্যাপ্লিকেশন যে ফর্মটা রয়েছে এই ফর্মটা আপনি একটা পিডিএফটা ডাউনলোড করে রেখে দেবেন, ঠিক আছে। তো এটা পিডিএফটা ডাউনলোড করে রেখে দেওয়ার পরে আপনার পরবর্তীকালে সেটা আপনাদের কাজেও লাগতে পারে। এরপরে বলছি, তো এইভাবে আপনারা অনলাইনে চেক করতে পারছেন। এবার অনেকেই আছে যারা ক্যাম্পে গিয়ে ক্যাম্পে গিয়ে যারা জমা দিচ্ছেন তারা কীভাবে চেক করবেন। তারা এখন এই বর্তমানে কেন এখন ক্যাম্পে প্রচুর অফলাইনে যারা মানে অফলাইনে যারা জমা দিচ্ছেন তারা এখন ক্যাম্পে এখন প্রচুর লাখ লাখ ফর্ম জমা পড়ছে। তো তাদেরকে সেই সব ডেটাগুলো এখন এন্ট্রি পোর্টালে হয়নি, ঠিক আছে। সেইগুলো করতে একটু সময় লাগবে, ডেটাগুলো এন্ট্রি হতে। তারপরে আপনাদের ফর্মটা আপনারা দেখতে স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তো যেসব ডেটা এন্ট্রি যারা কাজ করছে, যারা এখনও ক্যাম্পে কাজ করছে তাদের এখনও ফর্ম ফুলফিল সাবমিট হচ্ছে এখনও। তো আপনারা একটু ওয়েট করবেন যারা অফলাইনে জমা দিয়েছেন। তো অফলাইনে জমা হয়ে যাওয়ার পরে তারপরে সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটু ওয়েট করবেন। তারপরে ডেটা এন্ট্রিটা ওরা এন্ট্রিটা করে দেবে পোর্টালে। তারপরে আপনারা পরবর্তীকালে স্ট্যাটাসটাও চেক করতে পারবেন একটা স্লিপ দেওয়ার পরে, ওকে। তো এইভাবে অনলাইন এবং অফলাইনে আপনারা অ্যাপ্লাই করে চেক করে দেখে নিতে পারছেন। এইবার আরেকটা কথা যেটা বলি, যেটা হচ্ছে এই ফর্ম যারা জমা দিচ্ছে, তা এই ফর্মে কি সবার কি প্রযোজ্য? না। এবার কাদের নাম এই যুবসাথী প্রকল্পে বাদ যেতে পারে সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। ভিডিওটাকে স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন কী বলছি আমি, মেন পয়েন্ট আমি পরে তুলছি। এবার কাদের নাম বাদ যাবে, যারা ফর্মটা অফলাইনে জমা দিচ্ছেন তারা যখন ফটো আপনারা সাঁটাচ্ছেন সেই ফর্মের মধ্যে যে ফটোটা দিচ্ছেন এই ফটোর উপরে যারা সাইন করছে না তাদের ফর্মটা বাদ যাবে, ওকে। এরপরে যারা ফর্মের মধ্যে আধার কার্ডের নাম্বার ভুল দিচ্ছেন তাদের ফর্মটা বাতিল যাবে, এবং যারা নামের কোনো বানান ভুল করছে তাদের ফর্মটা বাতিল যাবে। এরপরে এই ফর্মে যাবতীয় কোনো রকম তথ্য কিছু মিসম্যাচ থাকলে সেই ফর্মগুলো বাতিল যাবে।
কোনো কিছু লিখে আপনি না লিখে থাকলে সেই ফর্মগুলো বাতিল যাবে। তা এইভাবে আপনারা আপনার ফর্ম যাদের যাদের বাতিল হবে আমি বলে দিলাম। তা ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে।